বড় সাহেব, যারা আপনাকে ঘর ছাড়া করেছে তাদের সাথে হিসাব নিকাশটা এখনো বাকি আছে। মাল? কার মাল? কিসের মাল? কোথাকার মাল? বা আপনারা এবার কারা? মানে কোত্থেকে আইছেন? আপনি আমাদের চিনতে পারছেন না? আপনি আমাদেরকে 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন। 1 কোটি টাকার অর্ডার ছিল, আমরা সে মাল তৈরি করেছি। যে রাজাকে একদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বুকে ঠাঁই দিয়েছিলাম, যে রাজাকে তোদের হাত থেকে রক্ষা করতে মিথ্যে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আজ সেই রাজা আমাকে আর আমার ফুলকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ফিরিয়ে দিয়েছে আমার হারানো মান সম্মান, ব্যবসা বাণিজ্য আর মমতা মঞ্জি। মারে, খালি পেটে ওষুধ খাওয়া ভালো না। কিছু হবে না বাবা। তোর খিদে পায়নি? দুদিন হলো পেটে একটা দানাও পড়েনি, আর বলছিস খিদে পায়নি। আমি একটু আসছি মা, আমি আসছি। হে আল্লাহ, আমি তোমার পবিত্র বান্দার মাজার শরীফে দাঁড়িয়ে হাত তুলেছি, তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ। হে আল্লাহ, বড় সাহেবকে খুঁজতে খুঁজতে আজ আমি বড়ই ক্লান্ত। আমি জানি না বড় সাহেব কোথায় আছেন, কেমন আছেন। বড় সাহেবকে ছাড়া আজ আমি অসম্পূর্ণ। তুমি আমার বড় সাহেবকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ, আমার কাছে ফিরিয়ে দাও। আমি বড় সাহেব, এসব কি হয়ে গেল? তুই চলে যাওয়ার পর ভাগ্য আমাকে ছেড়ে চলে গেছে, এমনকি তোর মাও আমাকে ছেড়ে চলে গেছে। জানি বড় সাহেব, জানি। কিসের বড় সাহেব? তুই এখন অনেক বড় মানুষ, তোর কাছে আমি এখন তুচ্ছ নগণ্য রাস্তার মানুষ। না বড় সাহেব, না। এই রাজার কাছে আপনি সারা জীবন বড় সাহেব হয়ে থাকবেন। বড় সাহেব, ছোট মেম সাহেব কেমন আছেন? আমার ডাইরেক্ট ধাক্কা দিয়ে সরাচ্ছেন কেন? সাহেব টিটকারি মারলেন? আরে একদিন আমি যখন সুপারস্টার হিরো হব না, তখন দেখবেন হাজার হাজার লোক আমার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন ধরে আছে। তখন সবাইকে অটোগ্রাফ দেব, কিন্তু আপনাকে অটোগ্রাফ দেব না। আপনারা এখানে থামুন। হ্যাঁ, আপনারা ছোট মেম সাহেব, আমাকে দেখে চলে এলেন যে? অটোগ্রাফ প্লিজ। ছোট মেম সাহেব, আমি আপনাকে অটোগ্রাফ দেব। কেন? তুমি তো এখন অনেক বড় স্টার। ছোট মেম সাহেব, আমি মানুষের কাছে স্টার হতে পারি, কিন্তু এখনো আমি আপনাদের কাছে সেই রাজাই আছি।
বাবার সাথে তোমার কোথায় দেখা হলো? মাজারে। ছোটবেলায় যে মাজারে ওকে কুড়িয়ে পেয়েছিলাম, সেই মাজারে আজ ওকে আবার ফিরে পেয়েছি। আরে এইভাবে দাঁড়িয়ে থাকবি, ওকে একটু চা না বড় সাহেব, আপনাকে যেতে হবে আমার সাথে। অনেক অনেক কাজ এখনো বাকি পড়ে আছে। যারা আপনার সাথে বেইমানি করেছে, বড় সাহেব, যারা আপনাকে ঘর ছাড়া করেছে, তাদের সাথে হিসাব নিকাশটা এখনো বাকি আছে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম রফিক ভাই। রফিক ভাই? রফিক ভাই আবার কেডা? আমি রফিক ভাই না, আমার নাম মুস্তফা। মোস্তফা ভাই, আমাদের সমস্ত মাল রেডি হয়ে আছে। মাল? কার মাল? কিসের মাল? কোথাকার মাল? বা আপনারা এবার কারা? মানে কোত্থেকে আইছেন? আপনি আমাদের চিনতে পারছেন না? আপনি আমাদেরকে 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন। 1 কোটি টাকার অর্ডার ছিল, আমরা সে মাল তৈরি করেছি। আপনি বোধহয় সব ভুলে গেছেন। ও, ভুলিয়ে গেছি? তো এক কাম করেন, আপনারাও ভুলিয়ে যান। এই আপনি কি বলছেন রফিক ভাই? রফিক ভাই না, মোস্তফা। মোস্তফা ভাই, আপনি এমন করবেন না, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমাদের সব শেষ হয়ে যাবে, একদম মরে যাব। আপনারা মরবেন কি বাঁচবেন, এতে আমি কি করতে পারি? আপনি যখন কিছুই করতে পারবেন না, তখন আপনাকে কিছুই করতে হবে না। আপনি শুধু বলুন আপনার স্যার কোথায়, আমরা গিয়ে ওনার সাথে কথা বলি। হ্যাঁ, এইটাই ভালো, কিন্তু আইস তো হইবে না। স্যার অফিসে নাই, কাইল অফিসে থাকবে, আপনার কাইল আইসেন। ঠিক আছে, আমরা কালই আসবো। কাইলা আইলেই বাকিটা বুঝতে পারবে না নে। এটা কেমন কথা স্যার? ম্যানেজার সাহেব বলছেন মাল ডেলিভারি নেবেন না। স্যার, মাল ডেলিভারি না নিলে আমাদের বাড়িঘর নিলামে উঠবে, আমরা পথে বসে যাব। আমিও তো সেটাই চাইছি। বাবা, বাবা তুমি? অবাক লাগছে আমাকে এখানে দেখে, তাই না? অবাক হওয়ারই কথা। কি করে রাস্তার ফকির আলম চৌধুরী আবার রাজা গ্রুপের চেয়ারম্যান হয়েছে, অবাক হওয়ারই কথা। তাহলে শোন, যে রাজাকে একদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বুকে ঠাঁই দিয়েছিলাম, যে রাজাকে তোদের হাত থেকে রক্ষা করতে মিথ্যে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আজ সেই রাজা আমাকে আর আমার ফুলকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ফিরিয়ে দিয়েছে আমার হারানো মান সম্মান, ব্যবসা বাণিজ্য আর মমতা মঞ্জিল। মমতা মঞ্জিল আমার আর আমার মমতার ভালোবাসার ঘর। যে মমতা মঞ্জিল তোদের চোখের সামনে নিলাম হয়ে গেল, তোদের মা আঁচল পেতে ভিক্ষে হিসেবে বাড়িটা বাঁচাতে চাইল, তোরা মুখ ফিরিয়ে নিলে। আর সে দুঃখ সইতে না পেরে আমার মমতায় পৃথিবীর মায়া কাটিয়ে বড় অসহায় হয়ে চলে গেল। আর তোরা আমার সন্তান হয়ে আমার পিঠে ছুরি মেরেছিস, আমার দুর্দিনে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিস। আমার সাজানো সংসার তোদের সামনে ভেঙে চুরমার হয়ে গেল, তোরা নীরবে দাঁড়িয়ে দেখেছিস। কোন রকম কোন সহানুভূতি জানাতে আসিসনি, বরং তোদের বউদের কথা মতো নিরি কুকুরের মতো লেজ গুটিয়ে গুটিয়ে তাদের পেছনে পেছনে ঘুরঘুর করেছে। এবার তোরা বুঝবি, এবার তোরা বুঝবি পাওনাদার দরজায় করোনার আলে তার আওয়াজটা কানে কত কর্কশ লাগে। বাড়ি নিলামে উঠলে নিলামের প্রতিটা ডাক অন্তরটাকে কি করে ক্ষত বিক্ষত করে দেয়। আগুন লেগে একটি প্রতিষ্ঠিত ফ্যাক্টরি পুড়ে গেলে অন্তরটা কেমন করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এবার তোরা বুঝবি, এবার তোরা বুঝবি পৃথিবীটা কত নির্মম, কত নিষ্ঠুর। এবার তোরা বুঝবি কি আপন কি পর। নাও গেট আউট, বেরিয়ে যায় এখান থেকে।